ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব ব্রোকলি দিয়ে মাছের রেসিপি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কড়ার মধ্যে কিছুটা জল নিয়েছি, একটু গরম হলে তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এবার আমি ব্রোকলিগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যদি পোকা থাকে সেগুলো বেরিয়ে আসবে। ব্রোকলিগুলোকে এবার গরম জল থেকে আমি ছেঁকে নিয়েছি। মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি, ওই তেলের মধ্যে ব্রোকলিগুলোকে ভেজে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে ব্রোকলিগুলো ভেজে নেব। ব্রোকলিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেব। প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, ওর মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব। এবার কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। রসুন দিয়ে দিলাম, এবার আদা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ব্রকলিগুলো দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। পরিমাণ মতো লবণ দিলাম, লবণটা একটু কমই দিলাম কারণ ব্রোকলি সেদ্ধ করার সময় কিছুটা লবণ দেওয়া ছিল। এবার মিট মশলা ও গরম মশলা দিয়ে দিলাম। 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, ভালো একটা কালার আসার জন্য। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চা চামচের 3 চামচ আমি দই ফেটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলোকে উল্টে দেব।
ব্রকলি দিয়ে মাছের ঝোল রেডি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।